তাহলে বাবাজি মিল্লাত ইসলামিয়া তাহলে রমাদানের পূর্ববর্তী মাসের নাম শাবান। শাবান মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত রয়েছে, শাবান মাসের মধ্যে একটা স্পেশাল রাত আছে, শাবান মাসের মধ্যে একটা ব্রাদার গুরুত্বপূর্ণ স্পেশাল রাত, ওই রাতটা হচ্ছে 15ই শাবান, অর্থাৎ ব্রাদার শবে বেরাত, বারাতের রাত। জোরে বলেন। আপনাদের এইদিকে 15ই শাবান শবে বারাতের দিনে হালুয়া খান? জোরে বলেন। হালুয়া খান? হালুয়া রুটি খান কিনা? শুনেন, হালুয়া খাওয়া তো আমার নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিস, নবী বলতেছে ইউহিব্বুল হালুয়া ওয়াল আসল, আমি নবীর নিকট দুটি খাবার অত্যন্ত প্রিয়, একটা হচ্ছে হালুয়া আর একটা হচ্ছে মধু। জোরে বলেন। নবীর পছন্দনীয় খাবার খেজুরও আছে, নবীর পছন্দনীয় খাবার লবণও আছে, নবীর পছন্দনীয় খাবার অনেক আছে। তবে এই হাদিসের মধ্যে যে দুটি পছন্দনীয় খাবারকে নবী জমা করেছেন, ওই দুইটি খাবারের মধ্যে একটা হালুয়া আর একটা মধু। হালুয়া নবীর খাবার পছন্দনীয়, অতএব আপনি হালুয়া যেদিন ইচ্ছা সেদিন খেতে পারেন। ঈদের দিন খেতে পারেন, কুরবানির দিন খেতে পারেন, মুহররম মাসে খেতে পারেন, সফরে খেতে পারেন, রমাদানে খেতে পারেন, যেদিন ইচ্ছা সেই দিন খেতে পারেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ 15ই শাবান শবে বারাতের রাত্রিতেও হালুয়া খেতে পারি। বলেন ইনশাআল্লাহ। তাহলে বাবাজি শাবান মাসের গুরুত্বপূর্ণ রাত হচ্ছে শবে বারাত। নবীজি এই রাতটারও বহু ফজিলত বর্ণনা করেছে, এই শবে বারাতও বহু ফজিলত বর্ণনা করেছে। আমার নবী বলতেছে 15ই শাবান শবে বারাতের রাত, অর্থাৎ বারাতের রাত্রে, এই 15ই শাবান শবে বারাতের রাত, যে রাত্রিতে বেরাদার আপনারা হালুয়া রুটি খান, ওই রাতটার মধ্যে 15ই শাবান শবে বারাতের রাত্রে নবীজি বলতেছে ওই রাত্রিতে আগামীতে কে বাঁচবে, তার নাম কে মারা যাবে, তার নাম কাকে কতটা রিজিক জীবিকা দেওয়া হবে, সব কিছু ওই রাত্রির মধ্যে আল্লাহ ফয়সালা করে দেয়। জোরে বলেন। এই শবে বারাতে, এই শবে বারাত থেকে ঘুরে এসে শবে বারাত পর্যন্ত কে মারা যাবে, কে জীবিত থাকবে, এটা আল্লাহ লিখে ইসরাইল ফারিস্তা, মৃত্যুর ফারিস্তার হাতে দিয়ে দেয়। জোরে বলেন। শবে বারাতের রাত্রি কে মারা যাবে তার নাম আল্লাহ নির্ধারণ করে দেয় পরবর্তী শবে রাত পর্যন্ত। শবে বারাতের রাত্রিতে কাকে কতটা আল্লাহ রিজিক দিবে, কোন জিনিসের মাধ্যমে, এই সব কিছু আল্লাহ লিখে দেয়। শবে বারাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছে ওই রাত্রিতে আমার কাছে জিবরিল আলাইহিস সালাম আসলো, আসার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এটা পবিত্র শবে বারাতের রাত, এই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে 100টা ফেরেশতা অবতীর্ণ হয়। 30টি ফেরেশতা এই রাত্রিতে যারা জাগরণ করে ইবাদত করে, 30টি ফেরেশতা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্রাদার মিল্লাত ইসলামিয়া সুসংবাদ শোনায়। জোরে বলেন। বাকি 30টি ফেরেশতা এই রাত্রিতে যারা জাগরণ করবে তাদেরকে কবরের আযাব থেকে রক্ষিত হওয়া এ সুসংবাদ শোনায়। বাকি 30টি ফেরেশতা এই দুনিয়া থেকে বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্তি থাকার সুসংবাদ শোনায়। আর বাকি 10টা ফেরেশতা শয়তানের কুমন্ত্রণা, শয়তানের প্রচারণা, ওয়াসওয়াসা থেকে তাদেরকে বঞ্চিত রাখার দোয়া করতে থাকে। এটা পবিত্রতম শবে বারাতের রাত। এই রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছে বানি কালব, মদিনার মধ্যেতে আপনারা যেমন ছাগল গরু মহিষ লালন পালন করেন পুষেন, তেমন মদিনার মধ্যে সবচাইতে বেশি যে ব্যক্তির নিকটে, যে গোত্রর নিকটে সবচাইতে বেশি বাকরি থাকতো, ছাগল থাকতো, সেই গোত্রটার নাম হচ্ছে বানি কালব। নবী বলতেছে বানি কালবের মধ্যে যতটা ছাগল আছে আর যতটা ছাগলের মধ্যে যতটা পরিমাণ লোম আছে, ততটা লোম পরিমাণে এই শবে বারাতের রাত্রিতে পাপীদেরকে আল্লাহ মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট দান করে। তবে বাবাজি এই শবে বারাতের মধ্যে বহু ফজিলত রয়েছে। এই রাত্রির মধ্যে আপনাদেরকে একটা কথা বলে দিই, প্রত্যেকটি বক্তা দরুদ শরীফের ব্যাপারে একটা আয়াত পাঠ করে সূরাতুল আহজাব থেকে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করেন, অতএব হে ঈমানদার বিশ্বাসীগণ তোমরাও নবীর প্রতি দরুদ এবং বেশি বেশি করে সালাম প্রেরণ করো। এই আয়াতটা পবিত্র শাবান মাসেই নাজিল হয়েছে। মাওয়াহিবুল লাদুনিয়ার দ্বিতীয় খণ্ডে ইমাম আহমদ বিন মুহাম্মদ কাস্তানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন বিরাদারনে মিল্লাত ইসলামিয়া এই শাবান মাসে এই আয়াতটা নাজিল হয়েছে। জোরে বলেন।
নবী বলতেছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম শেখ বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লিখতেছে দুনিয়ার মুসলমানদের শরীয়ী দুইটি ঈদ রয়েছে। মুসলমানদের আপনাদের আমাদের প্রত্যেকের এই দুনিয়াতে কয়টি ঈদ? জোরে বলেন। শরঈ শরীয়তের দৃষ্টিতে কয়টি ঈদ? দুইটি। একটি ঈদুল ফিতর, রমাদানের পর একটা ঈদ, ওইটার নাম ঈদুল ফিতর। আর আরেকটি হচ্ছে ঈদুল আযহা, বকরা ঈদ, কুরবানির ঈদ। তাহলে বাবাজি মুসলমানদের জন্য শরঈ ঈদ হচ্ছে দুইটি, একটি ঈদুল ফিতর আর একটি ঈদুল আযহা। তো যেমন জমিনের মধ্যে মুসলমানদের জন্য দুইটি ঈদ, বেরাদার বড় পীর আব্দুল কাদের বলতেছে আসমানের মধ্যেতে ফারিস্তাদেরও মধ্যে দুইটি ঈদ রয়েছে। যেমন মুসলমানরা এই দুইটি ঈদে ঈদুল ফিতর এবং বকরা ঈদ, কুরবানির ঈদ, ঈদুল আযহাতে বেরাদার লাচ্ছা সিমাই রান্না করে, বিভিন্ন রকমের বেরাদার জামা পোশাক ইত্যাদি পরিধান করে, নতুন নতুন জামা কাপড় ব্যবহার করে এবং এই দুইটি ঈদের মধ্যে বেরাদার মানুষ বেরাদার সুখ শান্তি এবং খুশি আনন্দ উল্লাসিতার সহিত বাস করে। ঠিক যেই রকম মুসলমানদের জন্য দুনিয়ার মধ্যে দুইটি ঈদ রয়েছে, আসমানের মধ্যে ফারিস্তাদের জন্য দুইটি ঈদ রয়েছে। একটা ঈদ তাদের নিকটে শবে বারাত, আর একটা ঈদ হচ্ছে শবে কদর। দুনিয়াতে আপনার ঈদ ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদুল ফিতর ঈদের দিন আমাদের রমাদান 30টি রোজার পর যেটা হয় ওই ঈদ, আর এক বকরা ঈদ। যেমন মুসলমানদের দুইটি ঈদ, আসমানের মধ্যে ফারিস্তাদের মধ্যে দুইটি ঈদ রয়েছে। তিনাদের দুইটি ঈদ, একটা শবে বরাতের রাত্রিতে আর একটা শবে কদরের রাত্রিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরহে দিল পুড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন। বিরহে দিল পুড়ে ছাড়িখার, বিরহে দিল পুড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই সোহাই দেরি সোহাই গো ইয়া রাসূলুল্লাহ, তুমি এই সোহাই দেরি সোহাই গো ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাদের দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন।